সামনেই রং খেলা, আর আজকে আমি পারফেক্ট ঠান্ডাইয়ের রেসিপি শেয়ার করব। রং খেলা স্পেশাল। ঠান্ডাই না হলে কিন্তু রং খেলা একদমই জমে না। আর এটা খুব সহজে কিভাবে বানিয়ে নেবেন চলুন সেটাই দেখে নেওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ঠান্ডাই বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 10টা মতো কাজু বাদাম, 10টা আমন্ড, আর নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চারমগজ, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, 1 টেবিল চামচ দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে মৌরি। সমস্ত কিছু এখানে মিশিয়ে নিচ্ছি আর কিছুটা পরিমাণে জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা, যতক্ষণে সমস্ত কিছু খুব ভালোভাবে ভিজে ফুলে যায়। তো এরকমভাবে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর মোটামুটি 3 ঘন্টা মতো পরে আপনাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত কিছু কিন্তু এখানে খুব ভালোভাবে ভিজে গেছে। ভিজে যাওয়ার পরও কিন্তু বেশ কিছুটা জল এখানে বেশি আছে, তার জন্য প্রথমেই আমি এটাকে ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে দিয়ে একটা পাত্রে জলটাকে ছেঁকে নেব, মানে শুধুমাত্র জলটা যাতে আলাদা করা যায় সেভাবেই এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এই যে বাদামগুলো আলাদা হয়ে গেছে, আর ছাঁকনির মধ্যে বেশ কিছুটা জিনিস রয়েছে যেটাকে আবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই যে আমন্ড বাদাম, এগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভিজে যাওয়ার পর এগুলো খুব সহজে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে, তবে এটা চাইলে আপনারা নাও ছাড়াতে পারেন। এরপর একটা মিক্সি জারে এই সমস্ত বাদামগুলোকে দিয়ে দিচ্ছি, মানে সমস্ত যা ছিল বাদাম বা মশলা সমস্ত কিছু একসাথে দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, মিক্সিতে পেস্ট করার সময় যদি স্মুথ না হয় তবে অবশ্যই শিলনোড়ায় বেটে নেবেন। আমার মিক্সিতে খুব একটা ভালো হচ্ছিল না বলে পরে আমি আবারও শিলনোড়ায় একটু বেটে নিয়েছিলাম। দেখুন একদম স্মুথভাবে আমাদের ঠান্ডাইয়ের মিশ্রণ তৈরি হয়ে গেছে। ঠান্ডাইয়ের মিশ্রণ কিন্তু অথেন্টিকভাবে শিলপাটাতে বেটেই তৈরি হয়। এরপর ঠান্ডাই বানানোর জন্য প্রয়োজন মতো দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 গ্লাস বানাবো, তার জন্য আমি 3 গ্লাস পরিমাণে দুধ নিয়েছি। দুধটা একটু ঘন হলে বেশি ভালো হয়। প্রথমেই ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে ওঠার পর 3 থেকে 4 মিনিট মতো একটু ভালো করে জাল করে নেব, যাতে দুধটা কিছুটা হলেও কমে যায়। তারপর আমি 2 গ্লাস ঠান্ডাইয়ের জন্য 2 চামচ পরিমাণে মিশ্রি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 1 গ্লাসের জন্য 1 চামচ, সেইভাবে। আমি খুব বেশি মিষ্টি বানাচ্ছি না, আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তৈরি করে রেখেছিলাম ঠান্ডাইয়ের মিশ্রণ, সেটা ভরে ভরে 2 টেবিল চামচ পরিমাণে বেশ ভরে ভরে উঁচু উঁচু করে দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে বানিয়েছি সেই পরিমাণে 4 গ্লাস মতো ঠান্ডাই খুব ভালোভাবে হয়ে যাবে। বাকিটা আমি একটা কোটোয় ভরে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখবো। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক ধাগা পরিমাণে কেশর, 14-15 ধাগা দিয়েছি। আর তার সাথে দিয়েছি সামান্য 2 চুটকি পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু গুঁড়ো গোলমরিচ ব্যবহার করছি তাই এখন দিচ্ছি। আপনারা যদি গোটা ব্যবহার করেন তাহলে মশলা যখন বানিয়েছেন তখনই তার মধ্যে অ্যাড করে দেবেন। সমস্ত কিছু মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে যখন দুধটা বেশ কিছুটা ঘন হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি প্রথমে ঠান্ডা করে নিয়েছি, তারপর বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। ফ্রিজ থেকে বার করে তারপর দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্রিজ থেকে বার করার পর আরও বেশ কিছুটা ঘন হয়ে গেছে, তবে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে কিন্তু রাখিনি। এরপর আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ ঘন স্মুথ একটা ঠান্ডায় কিন্তু তৈরি হয়েছে। ভীষণই টেস্টি খেতে হয়, ঠান্ডায় কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হয়। তো আমি 2টো গ্লাসে সার্ভ করে দিচ্ছি, ওপর থেকে কেশর দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। অবশ্যই রং খেলায় বাড়িতে এরকমভাবে ঠান্ডাই বানিয়ে নিতে পারেন, খেতেও ভীষণ ভালো হয়। যারা একবার খাবে তারা তো 2-3 বার খেয়েই নেবে। আর এটা কিন্তু খুব হেলদিও বাচ্চাদের জন্য, বাচ্চাদের এমনিও বাড়িতে বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।